প্রফেসর ইউনূসকে জনগণ নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে চায়। প্রফেসর ইউনূস যদিও সেটা প্রত্যাখ্যান করছেন যে না, এরকম কোনো ইচ্ছা বা পরিকল্পনা আমার নেই, কিন্তু জনগণ চায়। এবং এই যে প্রশ্ন, আপনারা জানেন দর্শক, লন্ডনে প্রফেসর ইউনূসকে ঘিরে বিরাট বিরাট ঘটনা ঘটে যাচ্ছে, ঘটেই চলছে, একের পর এক নতুন নতুন ডাইমেনশন। এবং প্রফেসর ইউনূসের অন্য কোনো বিদেশ সফর নিয়ে আওয়ামী লীগ এতটা সিরিয়াস ছিল না বা এতটা প্রোপাগান্ডা চালায়নি, যেটা এই লন্ডন সফরকে কেন্দ্র করে তারা চালাচ্ছে। আওয়ামী লীগের পালাতক লোকজন সবাই ফেসবুকে লিখছে, কোনো একটা ইস্যু পেলেই লিখছে নানান প্রোপাগান্ডা। তাদের প্রোপাগান্ডা একের পর এক চপেটাঘাত। একবার বলে যে টিউলিপ সিদ্দিকী ইউনূসকে খেয়ে দিয়েছেন, কিন্তু পরে দেখা যায় যে টিউলিপ সিদ্দিকী বাদ তার সহকর্মীরা ঠিকই প্রফেসর ইউনূসের সাথে দেখা করেন, তাও প্রফেসর ইউনূস তাদের কাছে যান না। টিউলিপ সিদ্দিকী কিন্তু তার কার্যালয়ে যেতে বলেছিলেন প্রফেসর ইউনূসকে, এবং অধ্যতপূর্ণভাবে প্রফেসর ইউনূসকে স্বীকৃতি দেননি, অসম্মান করে বলেছিলেন। আর প্রফেসর ইউনূস কারো কার্যালয়ে যাননি, বরং টিউলিপ সিদ্দিকীর সহকর্মীরা, ব্রিটিশ এমপিরা, অল পার্টি পার্লামেন্টারি মেম্বার্সরা প্রফেসর ইউনূসের হোটেলে এসে দেখা করে গেছেন। এখন মজা বুঝেন বেয়াদবির জবাব কাকে বলে। এরপরে আওয়ামী লীগের লোকজন প্রচারণা চালায় যে ব্রিটিশ রাজা যে পুরস্কার দিবেন সেখানে ডক্টর ইউনূসের নাম নেই। আচ্ছা, তা পুরস্কারটা পাওয়ার সাথে সাথে আপনাদের মুখ কোথায় লুকাবেন? মানে হাতে নাতে চপেটাঘাত খাচ্ছে। এরপরে তারা সবাই মিলে প্রচারণা চালাচ্ছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে তো সাক্ষাৎ করতে পারলেন না, হচ্ছে না সাক্ষাৎ, এই যে প্রধান উপদেষ্টা ব্যর্থ। অথচ ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ এটা এই সফরের মুখ্য কোনো বিষয় না, এটা আগেও শিডিউলে ছিলই না। চেষ্টা করেছে, যদি হয় হবে, না হলে না, এটা সিরিয়াস কিছু না। মূলত হচ্ছে রাজার সাথে সাক্ষাৎ, আর প্রধানমন্ত্রীর আব্বার সাথে সাক্ষাৎ হচ্ছে, রাজার সাথে, প্রধানমন্ত্রীর বাপের সাথে সাক্ষাৎ হচ্ছে। সেখানে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ, এটা তো শিডিউলে ছিল না, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা পরিকল্পনা ছিল না। এটা নিয়ে এত সিরিয়াসের কি আছে? রাজার সাথে যেখানে সাক্ষাৎ হচ্ছে, এর চাইতে প্রেস্টিজিয়াস কি আছে, এর চাইতে বড় অর্জন কি আছে? তো দর্শক, প্রশ্ন করছে প্রধান উপদেষ্টাকে, নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তো আপনাকে অনেকে চায়, তা আপনি থাকবেন কিনা? দেখেন, এইটাই একটা মজার বিষয়। নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আপনি থাকবেন কিনা, এই প্রশ্নটার অর্থই হচ্ছে জনগণ তাকে চায়। এখন আপনি বলেন থাকবেন কিনা। তা হাসি দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন না, এই ধরনের কোনো পরিকল্পনা নেই, কিন্তু জনগণ চায়, তার জনগণের উচিত তাকে বাধ্য করা। কারণ আমি যেটা বলি, একজন ইউনূস থাকবেন আর তিনি প্রধানমন্ত্রী বা হেড অব দি গভর্নমেন্ট হবেন না, এটা হতে পারে না। এটা বাংলাদেশের জন্য এটা জরুরি যে একজন ইউনূস যতদিন সুস্থ এবং জীবিত থাকবেন, তিনি হবেন বাংলাদেশের হেড অব দি গভর্নমেন্ট। এই জন্য জনগণ চায় এবং জনগণ চাইবে। নানান হিসাব নিকাশ সমীকরণে যদি শেষ পর্যন্ত এরকম হয় যে নির্বাচনকালীন 3 মাসের শেষ 3 মাস ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন না, তিনি সরে যাবেন, তিনি কোন দায়িত্বই পালন করবেন না। আর বিভিন্ন রাজনৈতিক দল তারা নির্বাচনে ম্যানিফেস্টোতে দিবে যে আমরা নির্বাচনে জিতলে প্রধান উপদেষ্টা সাবেক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধানমন্ত্রী বানাবো। তখন দেখবেন জনগণ ওই দলকে ভোট দেবে শুধু ইউনূসের কারণে। এবং আমি বলবো যে এই যে প্রধান উপদেষ্টা হয়েছেন, এটাও তিনি চাননি, অনুরোধের ফলে এসেছে, তরুণদের অনুরোধে। তরুণদের অনুরোধে তিনি আবারও নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হতে চাইবেন। এবং এটা নিশ্চিত থাকেন যে ইউনূসকে প্রধানমন্ত্রী বানাবে এই ডিক্লারেশন যে দল দিবে, জনগণ তাদেরকে চোখ বুজে ভোট দেবে এবং তারা 60-70% পপুলারিটি নিয়ে ক্ষমতায় আসবে। বিএনপি, আওয়ামী লীগ তারা কিছুতেই ইউনূসকে চাইবে না। তারা দুই গ্রুপ মিলেও 20% ভোট কাস্ট করতে পারবে না ইউনূস বিরোধী। আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে, সে সরকার অংশ হওয়ার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, কোনো উপায় নেই। আমার মনে হয় আমাদের উপদেষ্টা পরিষদের কোনো সদস্য এটি করতে চান না, কিন্তু জনগণ চায়। তারা চান না, ব্যক্তিরা চান না, কিন্তু জনগণ চায়। এখানে কিছু বিষয় আছে, দেখেন। এই যে
পুরস্কার নেবেন ব্রিটিশ রাজার কাছ থেকে, আরো নানান বিষয়। এগুলোর মধ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। একটা সহজ হিসাব মনে রাখবেন, যুক্তরাষ্ট্র নিঃসন্দেহে পৃথিবীর সুপার পাওয়ার, তাদের কিছু এজেন্ডা আছে, এটা অনিবার্য। এখন যুক্তরাষ্ট্রের এজেন্ডা, যুক্তরাজ্যের এজেন্ডা, ব্রিটিশ এজেন্ডা, ইউরোপীয় ইউনিয়নের এজেন্ডা, এটা যদি বাংলাদেশের জাতীয় স্বার্থের সাথে মিলে আমরা ওয়েলকাম করবো, এটাই আমাদের থিওরি। মানে আমাদের স্বার্থের সাথে যেটা মিলবে ওটাই আমরা ওয়েলকাম করবো। এখন তারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, তারা নানানভাবে প্রফেসর ইউনূসকে চায়। এখন এটা আমাদের জাতীয় স্বার্থের সাথে মিলে, অতএব আমরা তাদের সাথে আছি, সমস্যা নেই। এখন যুক্তরাষ্ট্র যাদেরকে চায়, আমেরিকা যাকে চায়, তাকে গ্লোরিফাই করার অংশ হিসেবে নানান পদক্ষেপ নেয়। যুক্তরাষ্ট্রের মেকানিজম ব্যবহার করে তাকে নোবেল দেওয়ার চেষ্টা করে, যেটা ইউনূসের ক্ষেত্রে অলরেডি হয়েছে। আবারও একটা নোবেল, যেমন রোহিঙ্গা ইস্যু সমাধান করতে পারলে আরেকবার নোবেল পাবেন, এজন্য তো সময় দিতে হবে। অবশ্যই মানবিক করিডর দিতে পারলে বা এর মধ্য দিয়ে এটা সমাধান হতো, বাধ্য হতো জান্তা সরকার রোহিঙ্গাদের ফেরত নিতে বা ফেরত নেওয়ার পরিবেশ তৈরি করতে। কারণ এটা আবার বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ষড়যন্ত্র করছে। যাই হোক দর্শক, আমেরিকা যাকে মহান বানাতে চায়, যাকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে, তাকে নোবেল দেওয়ার ব্যবস্থা করে বা চেষ্টা করে, তাকে ইউএস কংগ্রেশনাল গোল্ড মেডেল দেয়, তাকে এই ব্রিটিশ রাজার কাছ থেকে বিভিন্ন স্বীকৃতি এনে দেয়, সারা পৃথিবী থেকে বিভিন্ন পুরস্কার দেয়, যার মাধ্যমে তাকে গ্লোরিফাই করে এবং তাকে নিয়ে তাদের যে এজেন্ডা সেটা বাস্তবায়ন করে। এটা অধিকাংশ ক্ষেত্রে ওই দেশের জাতীয় স্বার্থের পরিপন্থী হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওই দেশের জাতীয় স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ হয়। এখন ইউনূসকে নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপিয়ান এটাই করছে। এই জন্যই বিভিন্ন পুরস্কার ডেকে দিচ্ছে। দেখেন না, ব্রিটিশ প্রধানমন্ত্রী আব্বা রাজার সাথে সাক্ষাৎ হচ্ছে, রাজা পুরস্কার দিচ্ছেন। এটা কেন দিচ্ছেন? ইউনূসকে ঘিরে তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। এখন অনির্বাচিত ভাবে তার ক্ষমতা রাখা যায় না। এখন জনগণ যদি তাকে চায়, এটাকে কাজে লাগানোর চেষ্টা করতে পারে বিভিন্ন শক্তি। তার অংশ হিসাবে এই মহা সম্মান প্রফেসর ইউনূসের। এজন্য আমরা বিশ্বাস করি যে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রফেসর ইউনূস না চাইলেও নানান হিসাব নিকাশে তিনি থাকতে বাধ্য হতে পারেন, তাকে রাখা হতে পারে। আর যদি এরকম জাস্ট কয়েক মাসের একটা সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে তিনি চলে যাবেন আর কিছু না, তাহলে তাকে ঘিরে এত আয়োজন পৃথিবীব্যাপী হতো না। দীর্ঘমেয়াদী কোনো উদ্দেশ্য আছে বলেই পৃথিবীব্যাপী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন তাদের সবার এত আয়োজন। জাস্ট একটা নির্বাচনে যদি উদ্দেশ্য থাকতো, তাহলে এভাবে প্রধান উপদেষ্টা এখানে আসতেন না। 17 বছর পর ইতিহাসে সুন্দর নির্বাচন হবে, প্রধান উপদেষ্টা বলছেন। হ্যাঁ, এটা হবে, ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন হবে, এ বিষয়ে কমিটেড। এর ব্যবস্থা প্রফেসর ইউনূসকে করে দিতে হবে। চাপে পরে চলে গেলে হবে না। আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল বলতে রাজি নন, যেটা বলা উচিত না, প্রশ্ন ছড়ে দিয়েছেন। এটা বিচার নয়, জাজমেন্ট নয়, এটা মতামত। বিচার শেষে আওয়ামী লীগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। এর মানে এখন যে সিদ্ধান্ত আওয়ামী লীগ নিষিদ্ধ, এটা হচ্ছে ইন্টারিম, ফাইনাল সিদ্ধান্ত আসবে বিচার শেষে।